প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, দাগ নম্বর 1, 2, 3 এবং 4 এই 4টে দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে, এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন শূন্যস্থান এমসিকিউ টাইপ প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো পেজ নম্বর 96-তে। গণিতের যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর আমরা প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নেবে। আজকে আমরা 96 নম্বর পেজ আলোচনা করব। প্রথম দেখো যে 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 6টা প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 1-এর দাগে বলা আছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরের দ্বিগুণ হয় এবং y বছরের 3 গুণ হয়, তাহলে x/y এর মান কত বার করতে পারা যায়। দেখো এটা তোমরা কী করে করবে, তাহলে প্রথমে দেখো এটা 2 বছরে হয়, p + i সমান 2p এবং দ্বিগুণ হয়, তাহলে সেটা আমরা এখান থেকে i কত পাবো, 2p - p সমান কত হবে, p। তাহলে এখানে আমাদের p এর ভ্যালু কতবার হবে, আমরা p গুণ r অর্থাৎ সুদের হার এবং সময় কত, x বছর বলা হয়েছে, বাই 100। তো এখান থেকে আমরা ভ্যালুটা পাবো, দেখো p কাটলে rx = আমরা 100 পাবো। তাহলে তারপরের লাইনে r সমান আমরা 100/x লিখব। তো সেমভাবে এদিকে আমাদের আরেকবার হবে কি, এটা হবে কি, সরল সুদের হার কোনো মূলধন যে y বছরে 3 গুণ হয়, তাহলে এটা 3p হবে। এক্ষেত্রে আইটা কত বেরোবে, 3p - p সমান 2p। তাহলে অতএব এক্ষেত্রেও আমাদের 2pর ভ্যালুটা বের করতে হবে, সেটা কত হবে, p × r ইন্টু এখানে সময়টা y বছর বলা হয়েছে, বাই 100। তাহলে তারপরের লাইন আমরা এই p কাটলে আর y সমান 200 হবে। তাহলে এখানেও r এর ভ্যালু 200/y, তো এই দুটো হলো। তাহলে দুটো r এর ভ্যালু আমরা সমান করে দেবো, 100/x = 200/y। তো পরের লাইনে এই 0 0 কাটলো, তাহলে 1/x = 2/y। পরের লাইনে দেখো আমরা উভয় পক্ষকে উল্টে দেবো, তাহলে এখানে x/1 হবে আর এদিকে y/2 হবে। তারপরের লাইনে x/y আর এদিকে একটা দিকে চলে যাবে, তাহলে 1/2। অতএব x/y সমান কত, 1:2। তাহলে উত্তর কত হবে, 1:2। সঠিক উত্তর 1:2। অপশান বি হবে সঠিক উত্তর, 1:2 x/y। তাহলে কত, 1:2 হবে। তাহলে এটা হলো। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো 2-এর দাগের প্রশ্ন, x² = 6x সমীকরণটির বীজ বা বীজদ্বয় কত হবে। দেখো x² = 6x, তো এটা কী হবে, পরের লাইন আমরা লিখতে পারি x²কে এদিকে 6xটা এদিকে আনলে -6x = 0। পরের লাইনে এখানে x কমন নিলে x - 6 = 0। তাহলে আমাদের এখানে কী হবে, হয় x = 0 হবে, হয় x = 0 অথবা x - 6 = 0 হবে। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে, 6। তাহলে x এর ভ্যালু একবার 0 হবে, একবার 6 হবে। তাহলে এখানে অপশান সি সঠিক উত্তর হবে, 0 ও 6। 3-এর দাগের যে প্রশ্ন সেখানে কি বলা আছে, 3-এর দাগের প্রশ্নতে বলা হয়েছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব হলো কত, বার করতে বলা আছে 3-এর দাগের অঙ্কটা। তো এখানে একটা তোমাদের বৃত্ত আঁকতে হবে প্রথমে। এটা একটা বৃত্ত, যাই হোক এটা ধরে না একটা বৃত্ত। এর বলা হয়েছে 18 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ কোণ উৎপন্ন করে। এটা একটা জ্যা ধরে নিলাম, 18 সেন্টিমিটার দীর্ঘ, এটা AB, এর একটা ডিস্টেন্স 18। তাহলে ও হচ্ছে মূল বিন্দু, সেখানে কি করে, এক সমকোণ কোণ তৈরি করে। তাহলে এই যে এটা কালারটা চেঞ্জ করলে ভালো হতো, এই যে এখানে কোণ তৈরি করে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই কোণটা তৈরি করে 90 ডিগ্রি, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এক সমকোণ তৈরি করে কোণ। এবার তাহলে আমরা যদি এটা অর্ধেক করি, তাহলে আমাদের কিন্তু এটা আমাদের অর্ধেক হয়ে যাবে, 45 হবে,
আর এবং এইটা আমাদের কি হয়, জ্যায়ের উপরে কেন্দ্র থেকে এটা আমাদের 90 ডিগ্রি হয়। আর এই অ্যাঙ্গেলটা জাস্ট সেটা হবে কত, 45 ডিগ্রি। এটা হলো, তাহলে এটা 45, এটা 90, তাহলে এটাও হবে কত, 45। তাহলে এই কোণগুলো আমাদের বেরোলো। এবার আমাদের এবি আমরা জানি কত, এবি সমান কত বলা হয়েছে, 18 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে। তাহলে এবি 18 যেহেতু বলা আছে, আমাদের বার করতে বলা আছে কি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অর্থাৎ এই যে এখান থেকে এই ভ্যালুটা কত বার করতে বলা হয়েছে, এই এখান থেকে এইটা কত সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে আমরা এই সব কোণগুলো যদি জানি তাহলে আমাদের ট্যানের মান বসিয়ে দিই। ট্যান 45 ডিগ্রি, এই যে 45, ট্যান 45 ডিগ্রি সমান কত, দেখো এটা হবে কি 9/x, আমরা যা বলে নিই তোমাদের, এটা এই যে ভ্যালুটা এই অবধি, এই অর্ধেকটা টোটালটা, এবিটা 18 বলা, তাহলে এই যদি এখান থেকে একটা ধরি আমরা, এটা যদি আমরা ডি ধরি, তাহলে ডিবিটা কত হবে, 9 সেন্টিমিটার হবে। আর এটা যদি ও বসাই তাহলে ও ডিটা কত হবে, আমরা এটা এক্স ধরে নিলাম, তো সেটাই আমরা বসাইছি। ট্যান সমান হচ্ছে 9/x আমরা বসালাম, ট্যান 45, ট্যান 45 এর মান কত, 1, 9/x, তাহলে অতএব এক্স সমান কত হবে, 9। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, 3 দাগের প্রশ্ন। আচ্ছা 3 তো হয়ে গেল, 4, আচ্ছা সরি এটা তো 9 উত্তর হবে। নেক্সট 4 দেখে বলা হয়েছে যদি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হয়, তবে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান কত। দেখো cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, তো এখানে cos থিটাটা যেমন আছে রাখবো, প্লাস sec থিটাটাকে 1/cos থিটা লিখবো, ইকুয়ালস টু 2। পরের লাইনে এই cos থিটা লসাগু করবো, তাহলে এটা হবে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। নেক্সট লাইন cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 cos থিটা। পরের লাইন লিখবো কি, cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, সেটা তোমাদের ভেঙে আমি সেটা দেখে দিই। এ স্কোয়ার এই 2 cos থিটাতে লিখলাম 2 ইন্টু cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার 0। দেখো এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি সূত্র লিখতে পারি, cos থিটা এ আর একটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইকুয়ালস টু কত, 0। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0, অতএব cos থিটা কত সমান 1। তো cos থিটার ভ্যালু কত বেরোবে, 1। তাহলে থিটার ভ্যালু, cos থিটার ভ্যালু 1 বেরোলো, এবং আমাদের তাহলে sec থিটার ভ্যালু কত হবে, সেটা হবে 1 হবে, যেহেতু cos থিটার ভ্যালু 1, sec থিটার ভ্যালু 1 হবে। অতএব আমাদের যে ভ্যালুটা বলতে দেওয়া আছে cos এবং sec এর ভ্যালু বার করতে বলা আছে, cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা কত, তো 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11 সমান 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে কত হবে, 2। অপশান সি হবে সঠিক উত্তর, 2। নেক্সট প্রশ্ন, সেটা বলা হয়েছে দেখো 5 দাগের প্রশ্ন, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। একটি নিরেট অর্ধগোলক, তাহলে দেখো এই অর্ধগোলকটা এইভাবে ধরলাম অর্ধগোলক, তার থেকে একটা শঙ্কু আকৃতির কেটে নেওয়া যাবে। তো দেখো সব থেকে বড় শঙ্কু যেটা কেটে নেওয়া যাবে সেটা এরকম একটা হবে, তো সেটা দেখো, তো এরকম তোমাদের আঁকতে হবে, এরকম গোল হবে, 3D তো হচ্ছে না, এভাবে 2D আঁকতে হবে। তো এরকম একটা কেটে নেওয়া যাবে, সব থেকে ম্যাক্সিমাম যত কেটে নেওয়া যাবে সেটা কতটা হবে, তো সেটা তোমরা এভাবে আঁকলে সেভাবে হবে এটা। তো এটা হচ্ছে কত, আমাদের যে আয়তন সেটা 1/3 পাই আর স্কোয়ার হয়, পাই আর স্কোয়ার ইন্টু এইচ হবে। এবার 1/3 পাই আর স্কোয়ার, এইচটা কত হয়, এই যে ডিস্টেন্স এটা তো ব্যাসার্ধ, তাহলে এটা হবে আর, এই যে জায়গায় আর বসাবো, তাহলে 1/3 পাই আর কিউব, তাহলে কত হবে এখানে, পাই আর কিউব বাই 3।
তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, πr3/3। যেহেতু দেখো এখানে যে এটা হাইটটা, শঙ্কুর যে হাইট এইচ, সেটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে সেটা আর এর সমান, সেটার জন্য এটা হলো। নেক্সট যে প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন বলা হয়েছে কি, 6 দাগের প্রশ্নতে কি বলা হয়েছে যে 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে এটা কত হবে? এগুলোর গড় 9, দেখো এটা যোগ করবো 6 যোগ 7 যোগ x প্লাস 8 যোগ y প্লাস 14, কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা, বাই 6 সমান 9। 6 এর সাথে কত? 11, 6 এর সাথে 13, 13 আর 14 আর 8 কত? 22, তাহলে হবে টোটাল 35। আচ্ছা 35 হলো প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, 9, 54 গুণ করে দিলাম। নেক্সট লাইন এখানে লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 54 মাইনাস 35, তাহলে কত হবে? অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 19। এখানে আছে সেটা, হ্যাঁ অপশান বি, এক্স প্লাস ওয়াই সমান 19। তাহলে এটা হয়ে গেল। এরপরে 2 দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়? শূন্যস্থান পূরণ করো। 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। 1 নম্বরের প্রশ্ন এত, আচ্ছা 1 দাগের যে প্রশ্ন এটা হচ্ছে 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে সমীকরণ। তো কী বলেছে? বীজদ্বয়ের সমষ্টি। তো বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি? আর যদি দুটো বীজ হয় আলফা এবং বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে? আলফা প্লাস বিটা, এটা হয় b/a, আর একটা হয় এটা হলো এটা মাইনাস b/a হয় বীজদ্বয়ের সমষ্টি। আর আলফা ইন্টু বিটা কী হয়? তাদের গুণফল, বীজদ্বয়ের গুণফল, সেটা কী হয়? c/a। তাহলে দেখো এখানে মাইনাস b/a, b কত? b এর ভ্যালু কত? -12, তাহলে এখানে মাইনাস ইন্টু -12, আর এটা নিচেই a এর ভ্যালু কত? 7, তাহলে সেটা সমান কত হবে? 12/7। আর আলফা ইন্টু বিটা সেটা কত হবে? সি এর ভ্যালু কত? 18, এ এর মান কত? 7, তাহলে 18/7। তো এই দুটোর অনুপাত 12/7, তাদের সমষ্টি এটা, এবং গুণফল 18/7। তো এটার যে রেশিও সেটা কত? এটা রেশিও কত হবে? 7, 7 কেটে দিলে 12:18 হচ্ছে। তাহলে এবার এটা 6 দিয়ে করবো, 6 দিয়ে ভাগ করলো উভয় পক্ষে, দেখো দুদিকেই, তাহলে হবে 6 2 12 আর 3 4, তাহলে 2:3। তাহলে অনুপাত কত হবে? 2:3, 2:3 হবে অনুপাত। নেক্সট 2 দাগে যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে? 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9, আসল ও সুদ আসল 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? অঙ্কটা ভালো অঙ্ক, দেখো তাহলে সরল সুদের 1 বছরের আসল ও সরল সুদের অনুপাত 8:9, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো আমরা যদি এটাকে আসল যদি আমরা কত ধরবো? আসল 8x ধরি, আর সুদ আসল কত? 9x হবে। তাহলে সুদ কত? শুধু x, অতএব সুদ কত হবে? 9x সুদ আসল, আর 8x হচ্ছে আসল, তাহলে সেখান থেকে আমাদের x হবে সুদ। তাহলে x সমান কত আমরা বার করতে পারি? দেখো এখানে টোটাল আসল সেটা হচ্ছে 8x ইন্টু সুদের হার r ইন্টু টাইম, অর্থাৎ সময় কত? 1/100। এবার এটা কাটাকুটি করবো আমরা, 8 দিয়ে কাটলে এটা তোমাদের হয় 8, 4 2 8, 4 25 100। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? 2r ইকুয়ালস টু 25 ইন্টু এক্স, এক্স কেন, এক্স তো কেটে যাবে এখান থেকে। তাহলে অতএব আর এর ভ্যালু কত? 25/2, অতএব আর সমান 12.1/2%। তো এটাই আমাদের নির্ণয় করতে, বার্ষিক সুদের হার কত? 12.1/2%। 3 দাগের যে অঙ্কটা আছে দেখো নেক্সট, সেখানে বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখো যদি এটা একটা বৃত্ত হয় এবং এদিকে আর একটা বৃত্ত হয়, দুটো বৃত্ত পরস্পর ছেদ বা স্পর্শ না করলে তাদের সর্বাধিক সংখ্যায় এতটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দেখো এই যদি একটা স্পর্শক এরকমভাবে তৈরি করা যাবে, এটা হলো না, তো এরকম একটা স্পর্শক তৈরি করা যাবে, এরকম একটা স্পর্শক
মানে এই গা দিয়ে যাবে, এরকম একটা স্পর্শ তৈরি করা যাবে। তারপর এভাবে একটা স্পর্শ তৈরি করা যাবে, এভাবে একটা স্পর্শ তৈরি করা যাবে। তাহলে কটা হলো? এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তাহলে কটা? 4টি স্পর্শ তৈরি করা যাবে। নেক্সট 4 দাগের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি। এই নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক এরকমভাবে হয় অর্ধগোলকটা, তার সমতল সংখ্যা কত? 1টি হবে, 1টি। 5 দাগের প্রশ্নে কী বলা হয়েছে দেখো, tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি সমান সাইন থিটা হলে থিটা এর সর্বনিম্ন আর ধনাত্মক মান কত হবে? দেখো tan 35 ইন্টু কত, আচ্ছা ইন্টু নয়, এটা যোগ, এটা বলা আছে tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা। তাহলে দেখো এটা কী হবে, এর ধনাত্মক মান কত? আচ্ছা tan এটা প্লাস থাকলে হবে না, অঙ্কটা গুণই থাকবে। তাহলে tan 35 ইন্টু tan 55, এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, tan 35 ডিগ্রি গুণ এটাকে tan 55কে আমরা cot tan 90 ডিগ্রি মাইনাস থিটা করে লিখতে পারি। তাহলে কত হবে, কত cot, এটা হবে 35 ডিগ্রি। তাহলে ইন্টু সমান সাইন থিটা। তাহলে tan 35 ইন্টু cot 35, tan 35 ইন্টু cot 35, সেটা হবে কত? দুটো ভ্যালু সমান হয়ে যাবে, তো এটা হবে 1 ইকুয়ালস টু সাইন থিটা। পরের লাইনে দেখো সাইন থিটা সমান সমান 1, থিটা সমান সমান কত? 90 ডিগ্রি। এইভাবে তোমরা লিখবে সাইন 90 সমান সমান 1-এর ভ্যালুটা কী লিখতে পারি আমরা? সাইন 90 মান 1, সেহেতু আমরা 1 লিখবো। পরের লাইনে থিটা সমান সমান কত? 90 ডিগ্রি, এটা লিখতে পারি। তাহলে দেখো কী হবে, তাহলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত? 90 ডিগ্রি। তাই এটা হলো। নেক্সট দেখো 5-এর দাগের যে অঙ্কটা আছে সেটা কী বলা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, তাকে আমরা ওজাইভ বলি, ওজাইভ। নেক্সট প্রশ্ন দেখো, সেখানে কি বলা আছে, সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন 3-এর দাগের 1, সেখানে বলা আছে A 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর B 20,000 টাকা দিল, বছর শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে। বছর শেষে লাভ্যাংশ, এটা তো ঠিকই বলা আছে, কারণ দেখো A দিয়েছে কত? 10,000 টাকা ইন্টু 12 মাস দিয়েছে, 1 বছর শেষ রেখেছে, ইস্টু যে বি কী করেছে, ও 20,000 টাকা দিয়েছে, কিন্তু সে কদিন 6 মাসের জন্য রেখে দিয়েছে। তাহলে দেখো যদি আমরা গুণ করি এটা, তবে 12 1 12, 1 2 3 4, 6 2 12, 1 2 3 4, ধরো সেম, দেখো তাদের লাভ্যাংশ সেম হবে, অর্থাৎ এটা সত্য। নেক্সট দেখো 2-এর দাগের প্রশ্ন, √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণী হলো √5 মাইনাস √2। দেখো এটা √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণী হবে -√5 মাইনাস √2। তাহলে এটা হবে কি মিথ্যা, কারণ এটা তো নেই এখানে, এটা তো নেই, এর আগে দেখো মাইনাস নেই, তাহলে এটা মিথ্যা। 3-এর দাগে বলা আছে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে, তো এটা কি মিথ্যা বলা আছে, এটা মিথ্যা। নেক্সট দেখো 4-এর দাগের প্রশ্ন, সেখানে কি বলা আছে, সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 0। সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, তো এটা ওখানে সত্য বলা হয়েছে। যদি থিটার মান 0 বসাই তাহলে কত, এই সাইন থিটার মান যদি 90 বসাই, তাহলে 90-এর মান সাইন 90 1, বা যদি 0 বসাই তাহলে 0 হবে, সর্বনিম্ন মান 0ই হবে, তাহলে এটা সত্য। সর্বনিম্ন মান বলেছে, তাহলে এটা সত্য হবে। 5-এর দাগের যে প্রশ্ন, সেখানে কি বলা আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটাও সত্য বলা আছে।
নেক্সট প্রশ্ন দেখো 2 3 3 2 5 2 3 6 5 তথ্যের সংখ্যাগুরু মান 6। তো সংখ্যাগুরু মান এখানে দেখো বলেছে 6, কিন্তু না, এটা সংখ্যাগুরু মান 6 নয় এটা, তাহলে এটা হবে মিথ্যা। দেখো 4 দেখো কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি। তো 10টা প্রশ্ন 2 নম্বর করে 20 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। দেখো এই 4% থেকে এত হওয়ার জন্য এই যে ডিফারেন্স যে সুদের হারের, সেটার জন্য 60 টাকা তার কম হয়। তো এখানে তোমাদের কী করতে হবে, দেখো এই যে ডিফারেন্সটা বার করতে হবে, 4 মাইনাস 4%, আর এখানে 3.34, এটা পার্সেন্ট। তো এই ডিফারেন্সটা কত সেটা বার করতে হবে আমাদের। তো সেটা দেখো 4 মাইনাস 3 4 12 3 15/4% সমান সমান রসাগু করলে 4 4 16 মাইনাস 15% সমান সমান কত হবে 1/4%। তাহলে আমাদের এই 1/4% মানেই কত, 60 টাকা। 1/4% অর্থাৎ 60 টাকা। 1% মানে কত, সেটা হবে কত 60/1/4 টাকা। এবার 100% মানে কত, তাহলে 60/1/4 ইন্টু 100, সেটা লিখলে 60/1 ইন্টু 4/1 ইন্টু 100, গুণ করলে কত হয় 4 6 24 আর 3টে 0, তাহলে এত টাকা 2400 টাকা। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো 2 অঙ্ক কী বলা আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। দেখো এখানে তাহলে 2p সমান সমান p ইন্টু কত 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, আর আমাদের সময়টা জিজ্ঞেস করতে বলা আছে, জানি না টিটা কত। তাহলে এখানে p কাটলো, 2 ইকুয়ালস টু কত 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, অতএব 4 গুণ আমাদের হবে। তাহলে 4p ইকুয়ালস টু কত p ইন্টু 1 প্লাস r/100, এটা সময়টা কত টি লিখলাম এখানে। এই পিগুলো কাটলে এই 4টাকে আমরা 2 এর স্কোয়ার হিসাবে লিখলাম, আর এখানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি লিখলাম। তাহলে এই 2 মানে কত, এত 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, আর স্কোয়ার 2 আছে অর্থাৎ 2n হয়ে যাবে, আর এখানে কত আছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। তাহলে দেখো এখানে বেস সমান, তাহলে পাওয়ারটাকে আমরা সমান করে লিখতে পারি, অতএব 2n সমান সমান টি, অতএব টি সমান সমান 2n বছর। এটা হলো। নেক্সট প্রশ্ন দেখো যেটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 3 দাগের প্রশ্ন, x² প্লাস bx প্লাস 35 সমান 0 হলে সমীকরণে বীজ দেয়, -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। ax² প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু কত 0। তাহলে a এই এখানে x এর জায়গায় -5 স্কোয়ার বসিয়ে দিলাম, b এর জায়গায় x এর জায়গায় -5 বসালাম, প্লাস 35 ইকুয়ালস টু 0। তো সেখানে হচ্ছে তাহলে 25a মাইনাস 5b 35 ইকুয়ালস টু 0। তারপর 5 দিয়ে যদি প্রত্যেকটা ভাগ করে দিই, তাহলে এখানে কত হবে 5a মাইনাস b প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। দ্বিতীয় একটা সমীকরণ বার করি আমরা, এখানে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0। সেখানে আমরা x এর জায়গায় কত বসাবো, -7 বসাবো। তাহলে দেখো 49a মাইনাস 7b প্লাস 0, তাহলে 7 দিয়ে ভাগ করব, 7a মাইনাস b প্লাস 5 ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে 1 মাইনাস 2 পরে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব।
5a মাইনাস বি প্লাস 7 ইকুয়ালস টু 0, এর এখানে কত 7a মাইনাস বি প্লাস 5 ইকুয়ালস টু 0, যেহেতু বিয়োগ করবো সেহেতু এটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হবে, এটা মাইনাস হবে, প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে এটা কত হবে মাইনাস 2a, আর এটা প্লাস মাইনাস মাইনাস, বড় সংখ্যা প্লাস, তাহলে কত হবে 2 সমান সমান 0, মাইনাস 2a সমান সমান 2, মাইনাস 2 হবে প্লাস 2 দিক গেলে, তাহলে a সমান সমান মাইনাস 2 বাই মাইনাস 2, অর্থাৎ a সমান সমান কত 1, তাহলে a এর মান 1, তাহলে এই এর যে ভ্যালুটা সেটা আমরা কোনো একটা সমীকরণে বসাবো, এর ভ্যালু 1, এটা আমরা ধরো 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই, লিখি 1 নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই, সেটা কি হবে 5 এর জায়গায় 1 মাইনাস বি প্লাস 7 ইকুয়ালস টু 0, তারপরের লাইন কি লিখব 5 মাইনাস বি প্লাস 7 ইকুয়ালস টু 0, মাইনাস বি 7 আর 5 কত 12 ইকুয়ালস টু 0, মাইনাস বি সমান সমান মাইনাস 12, অতএব বি সমান সমান কত 12, তাহলে এ বি হচ্ছে 12, এ হচ্ছে 1, এর অঙ্ক হয়ে গেল, বি হচ্ছে 12 এবং এ হচ্ছে 1। এরপরের দেখো যেটা আছে 4 দাগের প্রশ্ন, যৌগিক ভেদের উপাদের বিবৃত করো, তো এটা তোমার বই থেকে পেয়ে যাবে, আছে 5 দাগে বলা আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করো। দেখো তাহলে এটা আমাদের 89 ডিগ্রি 59 মিনিট, এবং এটার থেকে আমাদের বিয়োগ করতে হবে কত 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, এটা 45 হবে এবং এটা কত হবে 24 হবে, আর এটা কত হবে 26, তাহলে উত্তর কত হবে এত। নেক্সট দেখো 6 দাগের যে অঙ্ক, সেখানে কী বলা আছে, তাহলে এটা কত হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। নেক্সট প্রশ্ন দেখো 6 দাগ কী বলা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা 3 একটা 11 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তো দেখো এই অঙ্কটা এখানে করে দেওয়া হয়েছে, তো তোমরা এটা সেটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কতে দেখো যেটা বলা হয়েছে এখানে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি এবং এবি সমান 6 সেন্টিমিটার এবং পিসি সমান 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো তো এটা আমাদের আঁকতে হবে, এখানে পাশের চিত্র বলছে, তো কোথায় চিত্র ছিল তো জানি না, এখানে তোমাদের এই বৃত্ত আঁকতে হবে একটা, সেখানে কি বলা হয়েছে ওপি লম্ব এবি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে এবির ওপরে লম্ব, এটা হচ্ছে ওপি, আর এটা পিটা এখানে লিখতে হবে, আর যে পিসি এটা হচ্ছে কত 2 সেন্টিমিটার, এটা এখানে বলা আছে, এবং এবি কত 6 পুরোটা, তো সেটা এখানে বলা আছে এবি সমান 6, লিখি সেটা কী বলা আছে, এবং পিবি সমান কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার, আর এটা বলা আছে পিসিটা তো 2 বলা হয়েছে, পিসিটা এখানে 2 বলে দেওয়া হয়েছে, এটা দেখো এখানে দেওয়া আছে পিসি 2 সেন্টিমিটার, এবং আমরা তাহলে যদি ওপিটা কত ধরি, ওপি যদি ধরি আমরা এক্স ধরে নিই, যে ওপিটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজ ও পি এবং বি এর ক্ষেত্রে ও পি এবং বি
এক্ষেত্রে কী হবে, কী লিখতে পারি আমরা এখান থেকে, ওপি স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র আমরা লিখতে পারি। এখানে এটা যোগ হবে, তাহলে এখানে দেখো ওপির এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস পিবি হচ্ছে 3 স্কোয়ার সমান সমান ওবি হচ্ছে কত, এক্স প্লাস 2। ওবিটা যে এই ওপিটা এক্স আর এটা 2, তাহলে এক্স প্লাস 2, এটার স্কোয়ার হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 4x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4। তো এক্স স্কোয়ার কেটে দিলাম। তারপরে দেখো 4x ইকুয়ালস টু 9টা 4টা 9, এই 4 এদিকে আসলে 9 মাইনাস 4 হবে। 4x সমান কত, 5, অতএব x সমান কত, 5/4। x সমান কত, 5/4। অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, ওবি, ওবিটা ব্যাসার্ধ, সেটা কত হবে, আমরা ধরেছি এই এক্স। আচ্ছা, আমরা ওবিটা ব্যাসার্ধ সেটা আমরা তোমাদের বলে দিই, সেটা তো ওবি হচ্ছে কত, এক্স প্লাস 2, আর এক্সের মান কত, 5/4, এক্স প্লাস 2 সমান ওবি এবার লিখতে পারি। তো এক্স প্লাস 2 অর্থাৎ এক্সের মান কত, 5/4 প্লাস এখানে দেখো 2, তাহলে এটা যোগ করলে কত হয়, 4, 5 যোগ 8, 13/4 সেন্টিমিটার। তো এই ওবিটা তোমরা বুঝতে পেরেছো, ওবি, এই ওবি ইকুয়ালস টু কী লিখতে পারি দেখো, এটা ব্যাসার্ধ, তো এটাও তো ব্যাসার্ধ, এই ওসিটাও তো ব্যাসার্ধ, ওইটাও হচ্ছে ব্যাসার্ধ। তা ওসিটাকে কী লিখেছি আমরা, এই পিসি কত 2 আমরা জানি, ওসিটাকে আমরা লিখতে পারি ওপি প্লাস পিসি লিখতে পারি। ওপিটা কত আমরা এক্স ধরেছি, ওপিটা এই যে এক্স ধরেছি এখানে, তাহলে ওপিটা যদি এক্স হয় তাহলে পিসিটা কত হবে, পিসিটা বলে দেওয়া আছে এখানে 2 সেন্টিমিটার, সেজন্য আমরা এটা লিখেছি। আর পিবিটা 3 আমরা কেন পেয়েছি, এবিটা আমাদের দেখো 6 বলা আছে, এবিটা 6 বলা আছে, এবিটা যদি 6 হয় তাহলে এখানে পিবিটা অর্ধেক হবে, সেই জন্য 3 এটা, তো এটা এই জন্য হবে। তা উত্তর হবে 13/4 সেন্টিমিটার। নেক্সট দেখো যে প্রশ্নটা ছিল 8 দাগের প্রশ্ন, ত্রিভুজ এবিসি সমকোণী অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, আর এবি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার এবং বিডি লম্ব এসি হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা রেখেছি, তো এখান তো অঙ্কটা করা আছে, 2.4 হবে, জানো তোমরা, পিথাগোরাসের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবে। নেক্সট দেখো 10 দাগের যে 9 দাগের যে প্রশ্ন, সেখানে কি বলা আছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। 9 দাগের অঙ্ক। তো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই, তো প্রথমটা যদি r1 স্কোয়ার হবে ধরলাম, দ্বিতীয়টা 4 পাই r2 এর স্কোয়ার, এটা কত 1/4 আমাদের বলে দেওয়া হয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো এইভাবে 4 পাই এই দুটো কাটলাম, তো এখানে r1 আর r2 থাকলো, তাদের স্কোয়ার সমান 1/2, 2 এরও স্কোয়ার করে দিলাম, এই 4টাকে 1/2 এর স্কোয়ার লিখলাম, তাই স্কোয়ার তুলে দিলাম, r1 সমান r2 সমান 1/2 লিখলাম, এই দুটো বেরোলো আমাদের। এবার আমাদের কি বলা হয়েছে, তাদের আয়তনের অনুপাত কত, তো আয়তনের অনুপাত কত হয়, দাঁড়াও, আয়তনের অনুপাত সমান কত, 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 এর কিউব। তো দেখো এখানে 4/3 পাই কেটে দিলাম, এবং এখানে r1/r2 তার কিউব আছে। এবার এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি r1/r2 সেটা কত, 1/2, এখানে কিউব ছিল, তাহলে 1/8, তাহলে কত হবে আমাদের 1/8। আর অনুপাতটা কত হবে, তাহলে অনুপাত হবে 1:8 হবে অনুপাত। এরপরের যে অঙ্কটা আছে দেখো, সেখানে 10 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হয়, সেটা সূত্র হচ্ছে কি 1/3 পাই r²
ইন্টু এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, পাই, পার্শ্বতলের ক্ষেত্রফল হলো এখানে পাই আর ইন্টু এল, এই দুটো সংখ্যা মান সমান, তাহলে দুটো সমান করে দিলাম। এখানে দেখো এই পাই পাই কেটে দিলাম, আর কাটলে পড়ে থাকে, এখানে একটা আর পড়ে থাকে, তাহলে 1/3 এখানে একটা আর ইন্টু এইচ সমান সমান এখানে এল পড়ে থাকবে। তাহলে দেখো আর এইচ সমান সমান 3, আচ্ছা এখানে RH/3 থাক। এই এলটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, এলটা যেহেতু শঙ্কুর এল সেহেতু আমাদেরকে এই আমাদের যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি, লম্ববৃত্তাকার শঙ্কু যেহেতু হয় তাহলে এভাবে আমাদের এটা লিখতে পারি। এটা যদি এইটা আমাদের হয় এইচ, এই ভ্যালুটা এইচ হলে আমরা এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আর, সেটা আমরা এভাবে লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যেহেতু 90 ডিগ্রি কোণ হবে। তো সেহেতু আমরা এলের জায়গায় এটা লিখবো কোনটা, H² প্লাস R² লিখবো, এলের জায়গায় এটা লিখলাম। তাহলে তারপরের লাইন আমরা কি, আমরা যদি উভয় পক্ষে এই রুটটাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে R² H² বাই 3 হচ্ছে 9, আর এখানে হলো H² প্লাস R²। তারপরের লাইন কি লিখবো, আরে এখানে দেখো এই যেটা আছে এখানে 1/9 রেখে দিলাম, আর এখানে H² প্লাস R² থাকলো, নিচে R² আর H² লিখে দিলাম। তারপরের লাইন দেখো এখানে আমরা লিখতে পারি এটা 1/9 ইকুয়ালস টু H² বাই, এইটা লিখতে পারি একবার, প্লাস আবার R² বাই R² H² লিখতে পারি, এটা হয়। তারপরের লাইনে 1/9 ইকুয়ালস টু, দেখো এই H² কাটলে 1/R², এখানে R² কাটলে 1/H²। তাহলে তারপরের লাইন কী লিখবো, দেখো 1, এটা হলো এইটা, তো আমাদের এটাই তো চেয়েছে 1/H² প্লাস 1/R² এর মান নির্ণয় কথা, সেটা হচ্ছে 1/9, তো উত্তর কথা হবে 1/9। নেক্সট দেখো যে অঙ্কটা আছে 11 দাগের অঙ্ক, এটা খুব একটা ভালো অঙ্ক। দেখো 11 দাগে বলা আছে x = a sin থিটা, x = a sin থিটা, আর y = কত আছে, b tan থিটা, থেকে থিটা অপনয়ন করতে বলা হয়েছে, থিটা অপনয়ন করতে বলা হয়। দেখো এটা তোমরা কী করে করবে, আমরা এটাকে উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, তাহলে a² sin² থিটা এবং x², এখানে এটাকে এদিকে নিলাম a², এখানে sin² থিটা যেমন আছে তেমন থাকলো sin² থিটা। তাহলে তারপর লাইন কি লিখতে পারি আমরা, এটাকে যদি আমরা লিখি x² বাই a² এবং sin² থিটাটাকে 1/cosec² থিটা লিখলাম, তাহলে তারপরের লাইন কি করব, উল্টে দিলাম a² বাই x² সমান হচ্ছে cosec² থিটা, এটা লিখলাম। আবার এদিকে এই ওয়াইটাকেও সেমভাবে স্কোয়ার করে দিলাম দুই দিকে, tan² থিটা, তাহলে এখানে y² বাই b² সমান এখানে থাকলে কি tan² থিটা। তারপরের লাইন আমরা tan থিটাকে উল্টে দিলে আমরা cot থিটা লিখতে পারি, তাহলে এদিকে আমরা উল্টে দেবো b² বাই y² সমান cot² থিটা, এ দুটো হলো। অতএব আমরা কি লিখতে পারি, cosec² থিটা মাইনাস cot² থিটা সমান 1, এটা আমরা সূত্র জানি, cosec² থিটা মাইনাস cot² থিটা সমান 1, এটা আমরা জানি। তাহলে cosec² থিটার জায়গায় বসাবো কত, a² বাই x² মাইনাস cot² থিটার জায়গায় কী লেখাবো, b² বাই y² সমান 1। দেখো এর মধ্যে কিন্তু আর থিটা নেই, তো এটাই আমাদের করতে বলা হয়েছে। এরপরে যে প্রশ্ন আছে সেখানে দেখো কী বলা হয়েছে, সেটা হচ্ছে 12 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8:1, যেখানে fi(xi) = 132 প্লাস 5k এবং fi = 20 হলে k এর মান নির্ণয় করো। তো এটা দেখো সামেশান যে fi(xi) বাই, সেখানে কি বলা আছে fi সমান, এটা হচ্ছে আমরা জানি, এটা আমরা সূত্র জানি, তো সেখানে আমরা ভ্যালুগুলো জাস্ট বসাবো, 132 প্লাস 5k,
নিচে কত 20 বলা আছে, তো সেটা বসানোর পর এখানে এটা কত 8:8 কত বলা আছে এখানে বিভাজনের গড় আছে 8:2 না, এটা হবে 8.1 হবে, মানে এটা গড় কীভাবে অনুপাতে হয় 8.1 হবে। তারপরের লাইন আমরা দেখো এটা লিখবো কি 132 প্লাস 5k বাই 20 ইকুয়ালস টু এটা 81/10 লিখে দিলাম। পরের লাইনে আমরা কোনাকুনি গুণ করব 100, আচ্ছা এইটাকে যদি কেটে দিই 10কে যদি কাটি তাহলে 2 পড়ে থাকে, কোনাকুনি গুণ করলে 132 প্লাস 5k ইকুয়ালস টু কত 81 দুগুণ 162। তারপরের লাইনে 5k ইকুয়ালস টু 162 মাইনাস 132, তারপরের লাইনে আমরা লিখব 5k ইকুয়ালস টু 10, অতএব k ইকুয়ালস টু কত 2, তাই তো? আচ্ছা সরি এখানে বিয়োগ ভুল করেছি, এটা হবে 30 হলে এটা হবে 6, তাহলে k এর মান কত হবে 6, তাহলে k এর মান কত 6। তো এখানে দেখো এই সমস্ত প্রশ্নগুলি আমাদের ছিল, তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।